এই যে মাইয়া, তুমি কি ভাবতেছো? ভাবতেছো কি আমার নাতির লগে তুমি মস্করা করো? আচ্ছা, মাধবী লতারে লইয়া তুমি একই খেলা খেলতেছো? দিদিমণি, আমি মাধবী লতাকে নিয়ে ঠিক সেই খেলাটাই খেলছি যেটা অর্জুন পিন্টু চরণকে নিয়ে খেলছে। আমায় শুধু একা দোষ দিয়ে কি লাভ? কৃষ্ণা, তোমাদের এইসব খেলা বন্ধ করো। তোমাদের এইসব খেলার জন্য না শুধু আমাদের নয়, আরো দুটো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা মা, তুমি শুধু আমাকেই বলছো কেন? তোমার ছেলেকে তুমি কিছু বলবে না? আর এই যে অর্জুন বসাক, তুমি আমার সমস্ত জিনিস ভেঙে দিয়ে আবার আমাকেই কম্পেনসেট করতে এসেছিলে। সত্যি যাকে, আশা করি আমার জবাবটা তুমি বেশ ভালোভাবেই পেয়ে গেছো। এক মিনিট কি বললে? কম্পেনসেট? মহারানী, তুমি ভেবেছো যে আমি এটা তোমাকে কম্পেনসেশন হিসেবে দিয়েছি? শোনো মহারানী, এই অর্জুন বসাক কোনোদিন কৃষ্ণা সেনগুপ্তকে কম্পেনসেশন দেওয়ার কথা ভাবেনি আর ভাববেও না। এই কথাটা ভালো করে জেনে নাও। তার মানে তুমি তুমি এটা আমাকে গিফট হিসেবে পাঠাওনি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এটা আমি তোমায় গিফট দিতে যাবো? সরো তো, সরো। এই যে মাধবীলতা, খুব গিফট দেওয়ার শখ হয়েছিল না আমাকে? খুব গিফট দেওয়ার শখ হয়েছিল। এবার দেখো এই গিফটটার কি অবস্থা করি আমি। অসভ্য ছেলে একটা। ছি, আমার ভাবতেও লজ্জা করছে যে এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হলো। মাধবী চলো। মাই বাপ, গিফটটাকে ভেঙে দিলি? ওটা তো বউয়ের জন্য এনেছি। 2 3 4 5 6 কই গো 7 8 বাবা, বাড়ি শুধু সবার হয়ে যাবে। যাই যা, ব্যাগ ট্যাগ দাও, দেরি হয়ে যাচ্ছে তো। ধরো ব্যাগ ধরো, এনো। এটা কি হবে? ঘর দো, আবার কি তাড়াতাড়ি এনে দাও বাজারটা। আরে দাঁড়াও, তো ব্যস্ত হচ্ছ কেন? কি লিখেছো দেখি আগে। দেখি কি করবে বলো তো? এই এত কিছু বাজার থেকে আনতে হবে? হ্যাঁ, আনতে হবে। তোমার ভাই কতদিন পর এসছে বলো তো? তাতে কি এসে গেল? তার জন্য কাতলা মাছ, পাবদা মাছ, পাঁঠার মাংস আর খেজুর। খেজুর দিয়ে কি হবে শুনি? খেজুর দিয়ে কি হয় বলো তো? আমসত্ব দিয়ে চাটনি হবে। ওসব কিচ্ছু করতে হবে না। পাবদা মাছের কিলো কত করে কোনো ধারণা আছে? ওসব পঞ্চব্যঞ্জন মোটেই রান্না করতে হবে না তোমায়। দেখো, তুমি বাজে কথা বলো না। সুরজিৎ এতদিন পর মামার বাড়িতে এসে আমি কি ওকে সেদ্ধ ভাত খেতে দেবো? তার উপর সুচরিতা দেবী আছেন। কে? ওই সুচরিতা দেবী, ওহো, পিন্টুর মা। ওরে বাবা, তুমি কি ওনাকেও এত কিছু খাওয়াবে নাকি? কেন শুনি? আর তো কি দেবো? কিচ্ছু হবে না বাড়িতে, কিচ্ছু হবে না। আজকে স্রেফ সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, সঙ্গে ডিম ভাজাও না, ঘি মাখনো না। মোচাইদা, বল। মোচাইদা, তুমি কিন্তু সেই একই রকম আছো। আগে যেরকমটি ছিলে এখনো সেরকমটি আছো। কিপ্টে, সেই কিপ্টেমি এখনো করছো। আরে বাবা, এত দিন বাদে তোমাদের বাড়িতে এলাম, তোমরা কি আমাকে সিদ্ধ ভাত খাওয়াবে? আরে বাবা, এতে শরীর ভালো থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও বোচাই, তুই এই কথাটা বলছিস কি করে? খোকা কতদিন বাদে এলো বলতো? আর তাছাড়া দেখ না, ও তো ঘুরে ঘুরে কাজ করে, ঠিক মতো খাওয়া হয় না। আর তুই বলছিস কি না সেদ্ধ ভাত খাওয়াবি? বুঝতে পারছো না, সেদ্ধ ভাত তাড়াতাড়ি হজম হয়, শরীর ভালো থাকে। বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে তো আমার সঙ্গে যেতে হবে। কোথায়? বসাক বাড়িতে যাচ্ছি না, ওখানে যাওয়ার জন্য সঙ্গে একজন পুরুষ মানুষ দরকার। আমি পুরুষ নই। বাবা, আপনার আবার পুরুষ মানুষ লাগে নাকি? আমি তো জানতাম আপনি এসবের ধারই ধারেন না। ঠিক বলেছেন, আমি ধারি না, কিন্তু দেখুন না, ওইখানকার ওই বাড়ির লোকেরা না আমাকে খুব একটা পছন্দ করে না। সঙ্গে একজন পুরুষ মানুষ থাকা খুব দরকার। হীরক বাবু, আপনি ছাড়া। যাই হোক, অন্য ব্যাপারটা হচ্ছে যে দেখুন, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন অফিস বেরোতে হবে, তার আগে বাজার সারতে হবে। এই ভাইয়ের জন্য আমি যেতে পারবো না। কি হবে? পারবে না বলছে? আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো এমনি বসেই আছি। চলুন, আমি যাব আপনার সাথে।
এই তুই কি ওনার হয়ে বাঙালদের সাথে ওকালতি করতে যাবি নাকি? তুই তো ওনার ছেলেকে চিনিস না। তাতে কি হয়েছে? চিনি না তো কি হয়েছে? আমি তো ওনাকে শুধু সাহায্য করতে যাচ্ছি, একজন ভদ্র মহিলাকে সাহায্য করতে যাচ্ছি। আমার ওনাকে চেনা দরকার কি? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি, চলুন। রিয়েলি? থ্যাংক ইউ। হাব ভাব কেমন কেমন ঠেকছে, কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। যাক যাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুড মর্নিং। পার্থ, এ পার্থ, ওঠ না। আচ্ছা 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 আচ্ছা, ওই আরে ওদিকে দেখ, আরে ওদিকে দেখ, কিন্তু কাঁদছে মনে হচ্ছে না? তাই তো, চল 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 না। পিন্টু, কিরে কাঁদছিস? এই একদম মিথ্যা কথা বলবি না, চোখে চোখে জল তো। কি হলো বাবা, মন খারাপ করছে? আসলে মার কথা খুব মনে পড়ছে তো, অনেকদিন দেখিনি মাকে, তাই আমি ভাবছি মার কাছে চলেই যাই। না 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 না, এ আমি কি করছি? পিন্টু যদি ওর মায়ের জন্য এই বাড়ি থেকে চলে যায়, তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে, আর মহারানী তো আমার উপর ওই ন্যাখালতাকে চাপিয়ে দেবে। ওরে বাবারে, না না, মহারানীকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। জিতবো আমি, আর তার জন্য যেমন করে হোক পিন্টুকে এই বাড়িতে রাখতেই হবে। হামজাদা, পিন্টু কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি চলে যাবে? একদম না, একদম না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আরে বাবা, একবার ভেবে দেখ, তুই চলে গেলে বউ তোর হবে কি করে? বউ? হ্যাঁ, বউ আমাকে আর পছন্দ করবে না রে। তুই কানের করে না এক চড় মারবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, তোর জন্য এত খাচ্ছি আমি, তুই এই কথাটা বলতে পারলি আমাকে? তোকে মেরে আমি শেষ করে দেবো। আর তুই আমার সামনে, তুই অর্জুন বসাকের সামনে হাল ছেড়ে দিচ্ছিস। পিন্টু, খুব খারাপ হচ্ছে বলে দিলাম। দেখ, ঠিক আছে ঠিক আছে, আমি দ্য গ্রেট অর্জুন বসাক তোকে প্রমিস করছি, দেখবি একদিন না একদিন ওই মাধবীলতা তোর বউ তোর হবেই হবে। হ্যাঁ, তোর মধ্যে এমন কি আছে রে যেটা আমার মধ্যে নেই? মানে বউ অর্জুনকে কত ভালোবাসে আর পিন্টুকে সহ্যই করতে পারে না। ওফো মাধবী, তুমি আবার সেই মুখটা বেজার করে বসে আছো। তোমাকে আমি কতবার বলেছি না, এরকম এরকম বাংলার পাঁচের মতো মুখটা করে রাখলে তোমায় একটুও দেখতে ভালো লাগে না। ভালো লাগার দরকার নেই, আমার অর্জুনই তো আমাকে দেখে না, তাহলে ভালো লেগে কি হবে শুনি? আরে বাবা, তুমি টেনশন করছো কেন? আমি তো তোমায় বলেছি অর্জুন তোমাকে ভালোবাসে না, এইটুকুও বাসে না। যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার গিফট ওইভাবে ভেঙে ফেলে দিত। আমার কত কষ্ট হয়েছে। এর সাজা তো ওকে পেতেই হবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। না না, তুমি
অর্জুনকে কোনো সাজা টাজা দিও না গো। তুমি শুধু বলো না আমার অর্জুন আমার সাথে আবার কবে একটু ভালো করে কথা বলবে। আরে বাবা বলবে বলবে নিশ্চয়ই বলবে, আমি তো আছি নাকি। তুমি আছো, শুধু তো বলেই যাচ্ছ আমি আছি নাকি, আমি আছি নাকি। কি হচ্ছে তাতে? একটাবারও অর্জুন আমার সাথে ভালো করে কথা বলছে? সব বলবে, সব বলবে, তুমি একদম চিন্তা করো না। এবারে এমন একটা প্ল্যান করতে হবে যাতে অর্জুন তোমার প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে যায়। প্ল্যান? আবার প্ল্যান? বলো না গো প্লিজ প্লিজ প্লিজ। না, সময় মতো আমি তোমায় ঠিক বলবো মাধবী যে আমার কি প্ল্যান আছে। কি জানো তো মাধবী, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের আগেও যেমন কিছু হয় না, পরেও হয় না। ঠিক সময় মতোই তুমি দেখবে তোমার হাতের মুঠোর মধ্যে সবকিছু এসে গেছে। না এটা কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, এরকম করছিস কেন? আরে বাবা, আমি তো তোকে কথা দিলাম নাকি যে মাধবীলতা তোর একদিন হবেই হবে। আর হ্যাঁ, ওই যে প্রশ্নটা করলি আমাকে যে অর্জুনের কাছে এমন কি আছে যেটা পিন্টুর কাছে নেই, উত্তরটা কি জানিস? আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। পিন্টু, সেলফ কনফিডেন্স। তার মানেটা আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি পিন্টু। এই আত্মবিশ্বাসটা তুমিও পেতে পারো যদি মায়ের আঁচল ছেড়ে বেরো। আরে হ্যাঁ নয় রে, শোন, এখন থেকে তুই তোর মায়ের আঁচল ধরে সারাক্ষণ এই ভেড়ার মতো ম্যা ম্যা করবি না। ওফ মা গো, এবার তো বোঝা। দাঁড়া, দেখো পিন্টু, তুমি যদি সারাক্ষণ মায়ের আঁচল ধরে থাকো তাহলে বউয়ের আঁচল ধরবে কি করে বলো তো? শোন, তুই তোর মায়ের কথা এখন থেকে আর শুনবি না, বুঝতে পেরেছিস? কিন্তু তাহলে তো মা মা খুব কষ্ট পাবে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু একবারও ভেবে দেখেছিস বউ না পেলে তার থেকেও বেশি কষ্ট কে পাবে? বুড়িদা, কে? আরে খোকা যে, কেমন আছো? আরে ভালো আছি, তুই কেমন আছিস বল? ভালো আছি। কবে এলি? গতকাল। আয় 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 আয়, আয় দাঁড়া। হ্যাঁ? তুই ওনার সঙ্গে ঘুরছিস কেন? না মানে কি ঘুরবেন কেন? আমি পিন্টুর সঙ্গে দেখা করতে এসেছি, উনি আমার সঙ্গে এসেছে। পিন্টুকে একটু ডেকে দেবেন? আপনার ছেলে পিন্টু চরণ আমার বড় ছেলে অর্জুনের সঙ্গে ওর ঘরে রয়েছে। অর্জুনের সঙ্গে আছে? ঠিকঠাক আছে? আরে জেঠিমা, কোনো চিন্তা নেই, তোমার ছেলে একদম ঝিঙ্কু আছে, ফুলটু আছে, ফুলটু। না না, আসলে উনি ছেলের জন্য খুব দুশ্চিন্তা করছিলেন, বললেন ও বাড়িতে যাবো ছেলের সাথে দেখা করতে। আমি বললাম চলুন, আমি আপনার সাথে যাচ্ছি, আর তোমাদের সাথেও দেখা হয়ে গেল। কেসটাতে একটু ঘোটালা আছে বলে মনে হচ্ছে। হঠাৎ এই মহিলার সাথে ও বাড়ি থেকে বরদাদা বাবু না এসে এই লোকটা এসে পড়লো কেন? আমি ঠিক বার করে ফেলবো, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। ডেকে দিন না একটু পিন্টুকে, আমি একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি যদি ওকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। ওহ, তাতে তো আমার থেকে শান্তি বেশি কেউ পাবে না, মানে আমার প্রেশারটা নর্মাল হবে। কিন্তু ও তো আমার কথা শোনে না। আরে সুরজিৎ কাকু, কি খবর? কেমন আছো? ভালো। কবে এলে তুমি? এই তো গতকাল। তোরা কেমন আছিস? খুব ভালো আছি। কৃষ্ণা মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তোকে দেবো আমি, শোন। কি বাবা? তুই যা তো পিন্টু চরণকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আয়। ওর মা এসছেন, ওর সঙ্গে কথা বলতে চান। ওকে কিন্তু বুঝিয়ে তোকে বাড়ি পাঠাতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা, কেন বলো তো, তুমি পিন্টু বাবুর দায়িত্ব আমার উপর দিচ্ছ? আমি তো শুধু মাধবের দায়িত্ব নিয়েছি, ওনার দায়িত্ব তো
নিয়ে নি। কিন্তু কৃষ্ণা, ওই মাধবীলতার জন্যই তো পিন্টু এ বাড়িতে থেকে গেছে। এসব ঝঞ্ঝাট ছাড়ো তো তুমি। যাও পিন্টু চারককে বুঝিয়ে শুনে নিয়ে এসো এখানে, আর মার সঙ্গে পাঠিয়ে দাও। মা, কৃষ্ণা ঠিকই তো বলছে, ওই কিংকংটাকে বাড়ি পাঠানোর এটাই তো সুযোগ। ওর মা এসছে, বাবারে কেন করে তাকিয়ে আছে দেখো। ও কৃষ্ণা প্লিজ একটু পাঠিয়ে দাও না। বাবা, তোমরা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছ তখন আমি চেষ্টা করব। তবে ম্যাডাম, আমি কিন্তু কোনো কথা দিতে পারছি না, কারণ আপনার ছেলে পিন্টু বাবু কিন্তু আমার কথা এখানে রয়ে যাননি, রয়ে গেছে অর্জুনের কথায়। দেখুন কি হয়, আমার যা ভাগ্য। তোরা ঠিক বলছিস? আরে ঠিক মানে 100% ঠিক, এর কোনো মান নেই। মানে এই কথাগুলো শুনে চললে বউ সত্যি আমার পছন্দ করবে? পছন্দ করবে মানে পিন্টু, তোর বউ তোকে চোখে হারাবে। এই চোখে চোখে? হ্যাঁ রে, তোকে দেখতে না পেলে তার মনটা আনচান আনচান করবে। চান চান আর তোকে না পেলে তো সে একবারে পাগলই হয়ে যাবে। আমার বউ সত্যি আমার জন্য চান চান পাগল হবে? হ্যাঁ রে পিন্টু, সব হবে। এবার বল, আমাদের কথা মেনে চলবি তো? শোন না, আমি না ওই একটুখানির জন্য বিচলিত হয়ে গেছিলাম মাত্র। আমি তো ভুলে গেছিলাম যে তুই আমার মায়ের বাপ। মাই বাপ, মায়ের বাপ, মাই বাপ। পিন্টু বাবু, এদিকে আসুন, কথা আছে আপনার সাথে। কি কথা বলো? কথাটা আমার পিন্টু বাবুর সাথে। কিন্তু পিন্টু বাবুর সঙ্গে কথা বলতে গেলে আগে আমার সঙ্গে কথা বলতে হবে। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। ছি 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 ছি, হ্যাঁ? আমার বাড়িতে আছো, না না শুধু বাড়ি নয়, আমার ঘর দখল করে বসে আছো, আর বলছো কিনা আমার সঙ্গে কথা বলার ইচ্ছাই নেই। ছি, বুঝিস তো পারতো। এই জন্য আমি বলি, এরকম এই ছোট লোক ঘটিগুলোকে ঘর থেকে বের করে দেওয়া উচিত। শাট আপ, জাস্ট শাট আপ। পিন্টু বাবু, আপনার মা আপনার জন্য নিচে ওয়েট করছে, আসুন। মা এসেছে? পিন্টু, যে কথাগুলো বললাম ভুলে যাবি না, স্ট্রং হতে হবে, আত্মবিশ্বাস আন, বুঝলি তো? মামা করবি না। যা যা, জবাব দিয়ে আয়। আমি যাবো না। যাবেন না মানে? যাবেন না মানেটা কি? আপনার মা আপনার জন্য নিচে ওয়েট করছেন, চলুন। এই বললাম তো যাবো না। এই শুনুন, আমি না অত কথা শুনতে চাই না। আমি যখন বলেছি আপনাকে নিচে যেতে হবে, তখন যেতেই হবে, চলুন। এক মিনিট, পারমিশন। মাই বাপ। পারমিশন চাইতে এলি? কি করে না বলি বলতো তোকে? শোন, যাবি যা, কিন্তু আমার কথাগুলো মনে রাখবি, হ্যাঁ? এই যে দেখো, আবার মাকে দেখে না সবকিছু ভুলে মেরে দিও না, হ্যাঁ বাবা? শোন, একদম টেনশন করবি না, হ্যাঁ? ওরা যদি তোকে নিয়ে কোনো চাল চালতে চায় না, আমি ম্যানেজ করে নেবো। তোর মাই বাপ তোর সঙ্গে আছে, বুঝলি? চল চল। আরে দাঁড়ান না, এত ছটফট করছেন কেন? মানে ছটফট করছে কেন আপনি জিজ্ঞেস করছেন? জন্ম থেকে আমার ছেলেটা কখনো আমাকে ছাড়া থাকেনি।
দুদিন দু রাত আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না, আমার পাগল পাগল লাগছে। আমারও। উফ, মা! ওরে বাবা বাবা আমার মা, মা! এই তো বাবা, কেমন আছো সোনা, কেমন আছো? মা, হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না তোমার? ঠিক আছে, তোমাকে তোমাকে আজকে বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পিন্টু বাবু, আজ কিন্তু আপনাকে আপনার মায়ের সঙ্গে বাড়ি চলে যেতে হবে। একবার দেখুন তো আপনার মায়ের দিকে কিরকম কষ্ট পাচ্ছে। ও কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, চিন্তা করো না বাবা, আজকেই বাড়িতে নিয়ে যাবো। তুমি রেডি তো? পারি? হ্যাঁ বাবা, বাড়ি বাড়ি। যাবে? পিন্টু এদিকে শোনো, এদিকে শোনো। আবার কি? এক মিনিট। পিন্টু, মনে থাকে জানো, মায়ের আঁচল না ছাড়তে পারলে বউয়ের আঁচল কিন্তু কোনোদিন ধরতে পারবে না। আর মায়ের কাছে এরকম মিনমিন করলে কিন্তু সব ভেস্তে যাবে। যেগুলো বলেছিলাম মনে আছে তো? এই, তুমি সরো তো এখান থেকে। আজকে আমার ছেলের কানে মন চলো বাবা, চলো সোনা, চলো চলো, যেভাবে যেভাবে আছে সেভাবেই চলো। না, কি না বাবা? আমি বাড়ি যাব না, আমি তোমার সাথে কথা বলবো না।